কিছু গল্প চুপচাপ কাঁদে, শব্দ নেই, অভিযোগ নেই, তবু বুকের ভেতর গভীর দাগ রেখে যায়। আজকের গল্পটা ঠিক তেমনই, নীরবতার ভেতরে লুকিয়ে থাকা এক মুঠো স্বপ্ন। আপনি কি কখনো টের পেয়েছেন কারো না বলা কষ্ট হঠাৎ করে কেন নিজের বুক ভারী করে দেয়? এই গল্পটা সেই অনুভূতিরই নাম, এক মুঠো স্বপ্ন, পর্ব নয়। লেখক মাসুদ রানা দিলশাদ। চলুন হারিয়ে যাই নতুন আরো এক মুঠো স্বপ্নের ভিতরে। রাতটা আজ অদ্ভুত নীরব। নীরবতা সবসময় শব্দহীন হয় না, কখনো কখনো মানুষকে ডেকে ওঠে ভেতরের অচেনা কোনো ব্যথার দিকে। জানালা খুলতেই ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো শান্ত অস্থিরতায়। রাস্তার আলো ম্লান, আর মনে হলো আজ শহরটা যেন একা। তরুণটা বই বন্ধ করে ফিসফিস করলো, আজ দোকানে অন্যরকম একটা ঘোর, যেন কারো অপেক্ষার ছায়া ভাসছে। রফিক উত্তর দিল না, চোখের গভীরে কিছু একটা নাড়া দিচ্ছিল, যেমন হয় যখন মানুষের ব্যথা নিজের ব্যথার চেয়ে বেশি স্পর্শ করে। অদ্ভুতভাবে আমি এমনই, রফিক ভাবল। অন্যের দুঃখ মানুষকে ছুঁয়ে যায়, যেমন নরম বৃষ্টি জানালার কাছে জমে, চাইলেও ঠেকানো যায় না। তরুণটা বলল, আজ দোকানটা যেন একটু বেশি কুয়াশায় ঢাকা। রফিক ধীরে হেসে উত্তর দিল, চা, বৃষ্টি আর ক্লান্ত মানুষের নিঃশ্বাস, এদের মিলেই কুয়াশা জন্মায়। তারপর তরুণটা অপ্রত্যাশিতভাবে বলল, আপনি খুব প্রভাবিত হন তাই না, অন্যের কথায়, ব্যথায়, সবকিছুতে? প্রশ্নটা রফিককে অন্য এক নীরবতায় থামিয়ে দিল, যেন কেউ বুকের ভেতরে আরো আগের কোনো অন্ধকার দরজা খুলে দিল। রফিক ধীরে বলল, হই, ভালো তো হোক বা মন্দ, মানুষের ভেতরের যন্ত্রণা আমার কাছে শব্দ হয়ে আসে। এমনকি যার সাথে আমার সম্পর্ক নেই, সেও যদি একটু দুঃখ নিয়ে হাসে, আমার ভেতরে কোথাও ভাঙা কাছের শব্দ হয়। তরুণটা চুপ করে শুনল, তার চোখে হালকা আলো, সমবেদনা নাকি কৌতূহল বোঝা গেল না। তারপর সে বলল, তাই হয়তো মনে হয় এই দোকানের ভেতরে অনেক গল্প নিঃশব্দে কাঁদে। বৃষ্টির শব্দ তখন আরো নরম হয়ে এলো, চায়ের ধোঁয়ায় ভাসতে লাগলো অনেক অগোছালো স্মৃতি। রফিক মনে মনে ফিসফিস করলো, জীবন আসলে এক অদ্ভুত পরীক্ষা। এখানে মানুষ কাকে কিভাবে ছুঁয়ে যাবে তা বোঝার আগেই পরীক্ষার খাতাটা পাল্টে যায়। আমি আমি শুধু চেষ্টা করি অন্যের না বলা ব্যথাগুলো আলতো করে হাতে তুলে নিতে, নিজেকে গুছিয়ে রাখি, কিন্তু মানুষের একটা দীর্ঘশ্বাস হঠাৎ করে সব এলোমেলো করে দেয়। বৃষ্টি থামে, কিন্তু সব ব্যথা থামে না। কিছু কষ্ট চুপচাপ এক কাপ চায়ের পাশে বসে থাকে। রফিক জানে সব গল্প বলা হয় না, কিছু গল্প শুধু অনুভব করে নিতে হয়। এখানেই থামে আজকের এক মুঠো স্বপ্ন। গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান। এমন আরো গল্প পেতে সাবস্ক্রাইব করুন, আর প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।